জিকির করা, ভালো ভালো ফিকির করা, দিন রাত জিকির করা, ভালো ভালো ফিকির করা। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সাফা মারওয়া থেকে রওনা করে মিনা উপত্যকায় পৌঁছাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আমার বাবা, আমি ইসমাঈলকে যখন কুরবানি দিবেন, যখন জবেহ করবেন, আমি ইসমাঈলের পা দুখানা বেঁধে নেন। ও বাবজান, আমি ইসমাঈলের জামাটা খুলে নেন। ও বাবজান, আপনি পিতা ইব্রাহিম চোখ দুখানা বেঁধে নেন। শুরু থেকে যখন বাবা পা দুখানা বেঁধে নেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়া বলে, ও আমার বাবজান, যখন আমাকে কুরবানি দিবেন, আমি ছটফট করতে করতে আমার পা দুখানা আপনার শরীরে লেগে যেতে পারে। যখন আপনি কুরবানি দিবেন, তখন যদি আপনার চোখ দুখানা বেঁধে না নেন, আপনার কষ্ট হতে পারে। ও বাবজান, আমার আম্মা জানকে দেখেছি আপনার একটা জামা নিয়া জীবনের অধিকাংশ বছর পার করে দিয়েছে ওই জামার সাথে ভালোবাসার কুশল বিনিময় করতে করতে। ও বাবজান, আমার এই জামাখানা আমার আম্মা জানার কাছে পৌঁছা দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য রেডি হলো, জবেহ করার জন্য, দেখতেছে চাকু চালায়, চাকু ধারা যখন সন্তানের কুরবানি দেওয়ার জন্য রেডি হয়, সন্তানের গলায় যখন চাকু চালায়, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার একটা পশমও কাটতেছে না। বিরক্ত হয়ে চাকুটাকে যখন একটা পাথরের উপর আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরখানা দুই ভাগ হয়ে গেল। আবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় চাকু চালানো শুরু করলো, তখন মালিক আল্লাহ তাআলা, আপনার আমার রব, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাকায় দেখো আমার বন্ধু ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম আমার কথা, আমার স্বপ্ন রাখার জন্য মহব্বতের বস্তু সন্তানকে কুরবানি দিয়ে ফেলতেছে। ও জিবরাইল, আমার ইসমাঈলকে শোনায়া ওই জায়গায় একটা জান্নাতি দুম্বা দিয়ে দাও। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো কুরবানি হয়ে গেছে, চোখ দুখানা খুলে দেখে সেখানে আর ইসমাঈল নাই, সেখানে শুয়ে আছে জান্নাতি একটি দুম্বা।